অরিজিনাল বানাইন নামাজ না। আমাদের দেশে বানাইন নামাজের চাহিদা বেশি, এমন মজা লাগাইয়া কইব মিছা কথা। এই মিছা কথা না, সত্য সত্য যেটা কিতাবে আছে ওইটাই। আমি মাঝখান থেকে একটু বলি, একটা জাতি ছিল আমালিকা জাতি। আমালিকা জাতি বলতে এরা গায়ে শরীরে এত বৃহৎ ছিল, যাদের পায়ের হাঁটুর নিচে পড়ে থাকতেন তৎকালীন অন্যান্য এলাকার মানুষেরা। কত বড় আকারের মানুষ। এবং এটাও জানা যাচ্ছে যে মিশরে এত বড় পিরামিড, বড় বড় 40 টন বা আরো বড় বড় এত টনের ওজনের পাথরগুলি উপরে তুলছে এই আমালিকা জাতির বড় বড় বৃহৎ আকৃতির লোকেরা। এটাও একটা মত। এই আমালিকা জাতির সাথে যুদ্ধ করার আদেশ দিয়েছে আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রথম আদেশ দিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম রাজি হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে। কিন্তু বনি ইসরায়েলের কয় আগে যাচাই করে লই, আমাদের গোয়েন্দা পাঠান, যাদের সাথে যুদ্ধ করতে হবে তাদের কাছে গোয়েন্দা পাঠান। এবং যুদ্ধ করার আগে গোয়েন্দা গিয়ে দেখে এরা এত বড় সাইজের যে এদের সাথে যুদ্ধ করবো কেমনে, তরবারি বরাবর হইলে না বাড়ি দিত। তাদের হাঁটুর নিচে পড়ে থাকে, এত ছোট সাইজের হলো বনি ইসরাইল। আর এরা হইলো অত বড় যাদের বুক বরাবর হাঁটু বরাবর তারা হয় না, তরবারি বাড়ি দিব কেমনে। এই দৃশ্য দেখা বনি ইসরাইলের জাতি মুসা আলাইহিস সালামের কাছে এসে কয় আমরা যুদ্ধে নাই। কেন? যে আপনি জানেন আপনার আল্লাহ কাদের সাথে যুদ্ধ করতে কইছে, এই ঘটনা এরা এত বড়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু বলছে অবশ্যই তিনি সাহায্য করবে, তোমরা সবাই আমার সাথে চলো। বনি ইসরাইল কয় তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ কইরা এলাকা ক্লিয়ার কইরা দাও, এরপরে আমরা গিয়ে বসবাস করব। নাউজুবিল্লাহ। এখন যায় না কয় তুমি আমাদেরকে, মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনি আমাদেরকে এত প্রেসার দিতেছেন, আপনার আল্লাহ আমাদেরকে সেই রেড সি পার করে আনছে না, এত বড় সাগর নদী পার করে আনছে পানি ভাগ করে দিয়া, উনি তো ইচ্ছা করলে এই জাতিরে ধ্বংস করে দিয়ে আমাদের জন্য এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারে। এই জাতি বড় ডেঞ্জারাস জাতি। আপনারা যে বলেন নীল নদ, আসলে নীল নদ না, এটা রেড সি। এটা নদীর মতোই, একটা বেশি বড় না, আমাদের পদ্মা নদীর মতো একটা নদী। এটার নাম হলো রেড সি। এইটা পার হয়েছে 12টা রাস্তা দিয়ে পার হয়ে এই পার আইসা পানির পিপাসা লাগছে, আপনার আল্লাহরে কোন আমাদের পানি খাওয়াইতো। কি খাওয়াইতো? পানি খাওয়াইতো। এখন রেড সি বা সাগরের পানি তো লবণাক্ত, এটা পান করা যায় না। এখন আল্লাহ পার করছে, পানি খাওয়াইতো। আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠি দিয়ে এইভাবে আঘাত করছে। 12টা গোত্র 12টা জায়গায় এইভাবে আঘাত করছে, এবং 12 জায়গায় অটোমেটিক মিষ্টি পানি, পাশেই কিন্তু সাগর। এখানে আঘাত করছে, এখান থেকে মিষ্টি পানি বের হইতেছে। আলহামদুলিল্লাহ আমি সেই কুয়াগুলি দেখে আসছি, এখনো সেই কুয়ার চিহ্ন আছে, এবং বুদ 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 করে একটু একটু পানি এখনো কোনো কুয়া থেকে উঠতেছে। আলহামদুলিল্লাহ বলে। এই পানি খাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে আমরা খিদা লাগছে, আমরা এখন খাবো কি? আপনার আল্লাহর কথায়, আপনার কথায় তো আসলাম, এখন খাবো কি? ওই আল্লাহ তাআলা মান্না ওয়া সালাওয়া দিলেন, জান্নাতি খাবার বা আসমানি খাবার দেওয়ার পরে এখন কিছুদিন খায়া কয় আমরা এক জাতের খাওয়ার ভালো লাগে না, নতুন খাবার দিতে কোন যেগুলির মধ্যে একটু জাল টক আছে, জমিনের জাল টক পেঁয়াজ রসুনওয়ালা খাবার। তো আল্লাহ তাআলা কয় যেহেতু তারা জাল টক খাইতে যায় জমিনের খাবার, তাহলে জমিন আমি এটা উর্বর করে দিলাম, তাদেরকে বলো চাষবাস করে খাইতে। এই চাষবাস করে খাওয়া শুরু হইল। এখন যে খাওয়া শুরু করছে, এখন হাঁটতেছে যাইতেছে, কিন্তু যেদিকে যায় রাস্তা নাই, গিয়ে দেখে বিশাল বড় পাহাড়, হাটে আর সামনে যার সরকারি খাওয়ান খাইতেছে, মানে আল্লাহ দেওয়া খাওয়ান খাইতেছে আর হাঁটতেছে, কিন্তু ওই এরিয়া থেকে আর বের হইতে পারতেছে না। এরিয়াটা এমন বড়, যেদিকে যায় সারা রাত হাঁটার পরে দেখে যেখান থেকে গেছে ওখানে আবার ঘুরে আইছে। এইভাবে ঘুরতেছে। কারণ কি? ওই যে আল্লাহ তাআলা বলছে যুদ্ধ করো, তারা বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আমরা দেখি, রাস্তা জায়গা ক্লিয়ার হইলে আমরা গিয়ে বসবাস করব। এই কারণে আল্লাহ বেজার হয়ে তাদেরকে দুনিয়াতে জেল দিছে। কি দিছে? জেল। ওই জেলের ভিতরে পানিও খাওয়াইতেছে, খাবারও খাওয়াইতেছে। এই পৃথিবীতে জেলে গেলেও যে খাওয়ান দেওয়ান লাগবো, এই সিস্টেম কিন্তু শিখাইছে মুসা নবী। জেলে গেলে যে খাওয়ান দেওয়ান লাগে, পানিও খাওয়ান লাগে,
এই সিস্টেম হইছে মুসা আলাইহিস সালামের জামানা থেকে। এর আগে এটা সিস্টেম ছিল না, জেল ওই এদিকে মরে যাইয়া খাওন টাউন নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে এসে খাওন জারি হইছে জেলখানার ভিতরে। 40 বছর তারা এই জেলের মধ্যে বন্দী ছিল। এর মধ্যে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছেন। এরপরে দায়িত্ব পাইলেন হযরত ইউশা বিন নুন। তিনি বললেন নতুন প্রজন্ম আসছে, পুরান প্রজন্ম যারা আল্লাহর হুকুম ডাইরেক্ট অমান্য করছে তারা সব মরে গেছে। মরে তাদের ছেলে নাতিরা মানে নতুন একটা প্রজন্ম আসছে। ইউশা বিন নুন বললেন দেখো, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমাদের বাপ চাচা তারা সবাই তো ওই অমান্য অবস্থায় মারা গেল। তোমরাও যদি আল্লাহর আদেশ অমান্য করো কিয়ামতের আগ পর্যন্ত সবাই তোমাদের বংশধর সহকারে এখানে জেলখানায় মরতে হবে। বরং তোমরা ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম আল্লাহর আদেশ মানো। আমি আল্লাহর নবী ইউশা বিন নুন তোমাদেরকে আহ্বান করছি, আমাকে অনুসরণ করো, যুদ্ধ করো। যুবকরা শুধু প্রশ্ন করছে হুজুর, ওগো আল্লাহর নবী ইউশা এত বিশাল আকৃতির মানুষ, আমরা তো তাদের হাঁটু পর্যন্ত হই না শরীরের গঠনে, আমরা তাদের সাথে কিভাবে যুদ্ধ করব? তাদের তরবারি ঠেকানোর শারীরিক সক্ষমতা আমাদের নাই। তখন ইউশা বিন নুন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে, নবীরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন ডাইরেক্ট। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, অনেক সময় জিবরিল ছাড়াও পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা কথা বলতেন। হে আল্লাহ, এত বড় বৃহৎ আকৃতির মানুষের সাথে আমরা বনি ইসরায়েলের লোকেরা ছোট ছোট মানুষ, ছোট ছোট বলতে আমরার মতো এত ছোট না, তারার বড়টা ওই ছোট। বুঝছেন নি বিষয়টা? বনি ইসরায়েলের জাতি ওই সময় যেরকম ছিল, ধরেন বুঝানো হচ্ছে আমাদের ডাবল উঁচা, ওইটাই ধরেন ছোট। কার কাছে ছোট? আমালিকা জাতির কাছে ছোট। তাইলে আমরা কি? আমরা ছোটর ছোট। এই আদেশ যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমরা কিভাবে যুদ্ধ করব, আল্লাহ তাআলা বললেন তোমাদের দায়িত্ব হলো তাদের কাছে গিয়ে তরবারি দিয়ে তাদের পায়ের এই জায়গায় আঘাত করা, সম্ভব হলে তাদের ঘাড়ে আঘাত করা। ঘাড় মানে তারা যদি পইরা যায় তাদের ঘাড়ে আঘাত করবে তরবারি দিয়ে, বাকিটা আমার কাজ। এই আদেশ দেওয়ার পরে এখন আমালিকা জাতির সাথে ইউশা বিন নুন আলাইহিস সালাম এবং সব বনি ইসরাইলের মুমিন মুসলমানেরা যুদ্ধে রওনা দিলেন। যুদ্ধ চলতেছে, তারা আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক পায়ের নিচে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তারা আল্লাহর দেওয়া অলৌকিক শক্তি, আল্লাহর কুদরতি পাওয়ারে পায়ে আঘাত করলে পড়ে যায়, পড়ে গেলেই ঘাড়ে আঘাত করে, ঘাড়ে আঘাত করলেই জাহান্নাম। মানে এইভাবে চলতেছে। কিন্তু এরা সংখ্যায় এত বেশি যে যুদ্ধ, ওই দেশের নিয়ম হলো শনিবারে যুদ্ধ করা নিষেধ। শনিবারে যুদ্ধ করা কি নিষেধ। এখন যুদ্ধ চলতেছে শুক্রবারে। সূর্য শুক্রবারে মানে জুমার দিনে সূর্য যদি অস্ত চলে যায় সাথে সাথে শনিবার চলে আসবে, আর শনিবার আসলেই যুদ্ধ বন্ধ করতে হবে, এটা বিধান। কিন্তু আইন যদিও মুসলমানেরা মানবে, কিন্তু আমালিকা জাতি তো আর শুক্রবার শনিবার বুঝবো না। এরা তো যুদ্ধ করলে মুসলমানরা যখন শনিবার উপলক্ষে যুদ্ধ বিরতি দিবে, বন্ধ করবে, কিন্তু আমালিকা তো থামবে না। এরা তো শনিবার পাইয়া মুসলমানরা যুদ্ধ করবে না এই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ করে মুসলমানদের শেষ করে দিবে। এই যখন বিকাল বেলা চলে আসতো, শুক্রবার বিকাল, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত চলে যাবে। ঠিক এই সময় ইউশা বিন নুন সূর্যের দিকে তাকিয়ে বলে, হে সূর্য, তুমি যার আদেশে আদিষ্ট, আমি তার আদেশে এখানে এসেছি, অতএব তুমি থামো যতক্ষণ না আমরা বিজয় না লাভ করব। এই কথা বলার পরে সূর্য থেমে গেল। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের মুমিন মুসলমান তারা যুদ্ধ করে আমালিকা জাতিকে টোটাল ধ্বংস করে যখন পতাকা উড়াইলো এবং বলল তুমি এখন অস্তমিত হও, তখন সূর্য অস্ত গেছে। সুবহানাল্লাহ। সেই ইউশা বিন নুন আলাইহিস সালামের কথা তরুণ প্রজন্ম শুনেছিল এবং তারা বিজয় লাভ করেছে। আমি এই ঘটনা দিয়ে